আমি যখন বাচ্চার সাথে খেলছি তখন যদি আমি চিন্তা করতে থাকি অফিসের অমুক কাজ রয়ে গিয়েছে, বা আমি যখন অফিসে তখন আমি চিন্তা করছি যে না বাচ্চার সাথে সময় দেওয়া হচ্ছে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাল্টিটাস্কিং নিয়ে। আমি জানি আপনারা অনেকেই মাল্টিটাস্কিং করতে চান, মাল্টিটাস্কিংটাকে শিখতে চান, এবং যারা মাল্টিটাস্কার তাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করেন, কারণ মনে করেন যে মাল্টিটাস্কিং যদি আপনি করতে পারেন তাহলে সেটা আপনার লাইফে এবং আপনার ক্যারিয়ারে সব জায়গায় আপনাকে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এবং আমি পার্সোনালি বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন থেকে আমার নিজের বিভিন্ন জিনিসপত্রে ইনভলভ হওয়ার কারণে আমার রিসার্চ ক্যারিয়ার, আমার ফ্যামিলিতে টাইম দেওয়া, মেয়ের সাথে সময় দেওয়া, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করা, সাথে আমি কোর্স পড়াই, আমি ক্রিকেট খেলি, বিভিন্ন জিনিসপত্র আমাকে যখন মানুষজন করতে দেখে অনেকেই আমাকে মাল্টিটাস্কার হিসেবে খুব অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেন। বাট অনেস্টলি স্পিকিং, আই হেট মাল্টিটাস্কিং। এবং কেউ যখন আমাকে মাল্টিটাস্কার হিসেবে অ্যাপ্রিসিয়েট করে আমি সেটাকে আসলে নিজের মধ্যে ক্রিটিসিজম হিসেবে চিন্তা করি। এখন কেন আমি মাল্টিটাস্কিং পছন্দ করি না এবং মাল্টিটাস্কিংয়ের আসলে সমস্যা কী সেটা প্রথমে ব্যাখ্যা করব, এবং এটার বদলে আপনি কী করতে পারেন সেটাও আমি বলবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কেন আমি মাল্টিটাস্কিং পছন্দ করি না। মাল্টিটাস্কিং মানে হচ্ছে আপনি একই সময় যখন অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত। এখন আপনি যখন একসাথে অনেকগুলো কাজে সময় দিচ্ছেন তাহলে কোনো কাজই আপনি 100% কনসেন্ট্রেশন দিতে পারবেন না। এবং এতে যেটা হয় যে প্রত্যেকটা কাজের জন্য আপনি যখন এফোর্ট দিচ্ছেন আপনার সেই এফোর্টটা তো সব দিকে ভাগ হয়ে যাচ্ছে, এবং এটা আপনার মেন্টাল যে র্যাম সেটাকে কিন্তু ফ্যাটিক করে ফেলছে, সেটাকে আপনার অকুপাই করে ফেলছে। সো কোনোটাতেই আপনি আর ডিপ কনসেন্ট্রেশন দিতে পারবেন না। আমি যদি জিনিসটাকে অনেকটা আমাদের কম্পিউটার প্রোগ্রামের মতো যদি বলি, আমাদের কম্পিউটারেও কিন্তু র্যাম রয়েছে, রাইট? এখন কম্পিউটারে যদি আপনি ধরেন দুটো প্রোগ্রাম ওপেন করলেন, দুটোর জায়গায় 10টা ওপেন করলেন, 10টার জায়গায় আপনার 15টা ওপেন করলেন, কী হবে? আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে, ঠিকমতো ফাংশন করতে পারবে না। এবং অনেক ক্ষেত্রে ডিপেন্ডিং অন ইউর কম্পিউটার সেটা হয়তো আপনার শাটডাউন হয়ে যেতে পারে অথবা হ্যাং করতে পারে। সো আমাদের ব্রেইনের ক্ষেত্রে না সেই রকম জিনিস হয়। আপনি যখন মানে কথার কথা আপনি অফিসের কাজ করছেন তখন চিন্তা করছেন যে না অমুক জায়গায় ব্যাংকে গিয়ে আমাকে ওই কাজটা করতে হবে, অথবা আজকে বাবা মাকে অমুক জায়গায় হচ্ছে চেম্বারে নিয়ে যেতে হবে, সেটার জন্য কিছু টেনশন আছে, অথবা ওয়াইফের সাথে বা বন্ধুদের সাথে কোনো একটা ট্রিপের প্ল্যান করছেন। সো এই প্রত্যেকটা জিনিস যদি আপনার ব্রেইনের মধ্যেই ছোটো 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 করে উইন্ডো হিসেবে ঘুরতে থাকে তাহলে যে জিনিসটা হবে যে আপনি আসলে এখন যে কাজটা করছেন সেখানে ফুল কনসেন্ট্রেশন আসবে না। আর আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে একটা কাজ আপনি যখন করছেন সেই কাজের সফলতা নির্ভর করে সেই কাজে আপনি আসলে কতটুকু গভীরভাবে মনোযোগ দিতে পারছেন, কতটুকু ডিপলি কনসেন্ট্রেট করতে পারছেন। সো যখন আপনি মাল্টিটাস্কিং করবেন ডেফিনেটলি ইউ উইল নট রিচ ইন টু দ্যাট ডিপ স্টেট। আপনি যদি সিঙ্গেল একটা টাস্কে ফোকাস করেন এবং অন্য সব আপনার যেই চিন্তাগুলো আছে সেখান থেকে নিজেকে সরিয়ে রেখে যদি শুধু ওই কাজটাতে ফোকাস করেন দেখবেন এটা রাতে দিনে পার্থক্য। ট্রাস্ট মি, জাস্ট আপনি ট্রাই করে দেখুন, দেখবেন যে আপনার কাজের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করবে। আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, শুধু আমি তো কাজের কোয়ালিটির কথা বলছি, অ্যাট দ্য সেম টাইম আই অলসো থিঙ্ক অ্যাবাউট হ্যাপিনেস। দেখুন আপনি যেই কাজই করছেন, ফর এক্সাম্পল আমরা যারা দেশের বাইরে থেকে আমাদেরকে তো বাসার অনেক কাজ করতে হয়। আপনি লন্ড্রি করছেন, আপনি ডিশ ওয়াশিং করছেন, আপনি হয়তো বাসার ঘাস কাটছেন। আই অলসো ওয়ান্ট টু এনজয় দোজ মোমেন্টস। আমি যখন বাচ্চার সাথে খেলছি তখন যদি আমি চিন্তা করতে থাকি অফিসের অমুক কাজ রয়ে গিয়েছে, বা আমি যখন অফিসে তখন আমি চিন্তা করছি যে না বাচ্চার সাথে সময় দেওয়া হচ্ছে না। সো এই জিনিসগুলো না কন্ট্রাডিক্ট করতে থাকে, এবং যখন আপনার ব্রেইনের ওই আপনার পেছনে ওই কন্ট্রাডিক্টরি চিন্তাভাবনাগুলো ঘুরতে থাকবে না, তখন আপনি সামনে যে কাজটা করছেন সেইখানে আর ফুল কিছুক্ষণ আগে বলেছি সেখানে আপনি ডিপ কনসেন্ট্রেশন দিতে পারবেন না, সো প্রোডাক্টিভিটি ফল করবে। অ্যাট দ্য সেম টাইম ইউ উইল নট এনজয় দিস, বিকজ আপনি তো এটার দিকে তাকিয়ে চিন্তা করছেন অন্য জায়গায় কী হবে। সো এটা আপনার হ্যাপিনেসটাকেও কিল করবে। সো মাল্টিটাস্কিংয়ের বদলে যে জিনিসটা আমি আসলে পছন্দ করি সেটা হচ্ছে সিরিয়াল টাস্কিং বা সিরিয়াল। সো আই কনসিডার মাইসেলফ নট অ্যাজ আ মাল্টিটাস্কার বাট অ্যাজ এ সিরিয়াল টাস্কার। একটু খেয়াল করে শব্দটা আসলে কেমন জানি সিরিয়াল কিলারের মতো শোনাচ্ছে, বাট না, ডেফিনেটলি সেটা না। সিরিয়াল টাস্কার, হ্যাঁ। সো সিরিয়াল টাস্কার মানে হচ্ছে আপনি হাতে যে কাজটা আছে শুধু সেটাতে কনসেন্ট্রেট করবেন, ফুল সেটা কনসেন্ট্রেট করে সেটা শেষ করার পরেই পরবর্তী আরেকটা টাস্কে যাবেন। সো আমি যদি জিনিসটা অবভিয়াসলি আমাদের কাছে একটা বোর্ড থাকলে এঁকে দেখানো সম্ভব। তো মাল্টিটাস্কিং জিনিসটা হচ্ছে ধরেন মাঝখানে আপনি আপনার থেকে অনেকগুলো হাত, হ্যাঁ, আপনি অনেকগুলো আপনার চিন্তার আপনার অ্যাঙ্গেল। আর সিরিয়াল টাস্কিং হচ্ছে যে ওকে ফাইন, ইউ আর ডুইং ওয়ান ওয়ার্ক, সেটা শেষ করে পরেরটা, সেটা শেষ করে পরেরটা, সেটা শেষ করে পরেরটা। সো সিরিয়ালি আপনি আগাচ্ছেন, এবং সিরিয়াল টাস্কিং ইজ আ গেম চেঞ্জার। ট্রাস্ট মি, যেটা বললাম যে এটা আপনার প্রোডাক্টিভিটিকে অনেক ইমপ্রুভ করবে। অ্যান্ড আপনি যেই কাজটাই করছেন ইউ উইল ফাইন্ড এনজয়মেন্ট, ইউ উইল ফাইন্ড স্যাটিসফ্যাকশন, যে আপনি যখন বাচ্চার সাথে খেলছেন ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট অফিস ওয়ার্ক। আবার আপনি যখন অফিসের কাজ করছেন তখন আপনি চিন্তা করছেন না যে বাবা মাকে নিয়ে চেম্বারে যেতে হবে, বিকজ ইউ আর ডিভাইডিং দ্যাট টাইম ইনটু ইউর ক্যালেন্ডার। আর সিরিয়াল টাস্কিং করলে এটার একটা খুব বড় বেনিফিট হচ্ছে
আপনি আপনার ক্যালেন্ডার বা আপনি যে টাইমলাইন মেনটেন করছেন অর্থাৎ প্ল্যানিং করছেন সেটাতে আপনাকে মারাত্মকভাবে হেল্প করবে। বিকজ আপনি জানেন যে আমি 12টা থেকে 1টা পর্যন্ত এই কাজ করব, 1টা থেকে 2টা এই কাজ করব, 2টা থেকে 3টা এই কাজ করব। সো ইউ ক্যান হ্যাভ প্ল্যান। কিন্তু ওই যে না আমি 12টা থেকে 2টার মধ্যে ইমেলেরও উত্তর দেবো, অফিসের অমুক প্রপোজালটাও জমা দেবো, সাথে হচ্ছে আবার ডাক্তারের আপনার চেম্বারে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং দেওয়ার জন্য কল করব। এভাবে যদি আপনি 3টা কাজ নিয়ে ঘোরাফেরা করতে থাকেন, কোনোটাই আসলে ঠিকমতো শেষ হবে না। সো এইটা কিন্তু একটা ডিফিকাল্ট ব্যাপার। এই যে বললাম না যে নিজেকে মাল্টিটাস্কার থেকে সিরিয়াল টাস্কারে কনভার্ট করা এত সহজ না কিন্তু। হ্যাঁ, আপনি আপনি হয়তো ট্রাই করতে পারেন এবং সাথে সাথে দেখবেন কি যে ওই যে আপনার আপনার চিন্তা তো আপনাকে মাথার মধ্যে পোক করতে থাকবে, যে ওই মনে করাইতে থাকবে যে এই তোমার কিন্তু এতগুলো কাজ রয়ে গিয়েছে, না না এই তুমি এখন এটা করছো, ওইটার কী হবে। সো এইটা আসলে যেটা হয় যে এটা অনেকটা আপনার প্র্যাকটিস করে আনার মতো। সো এটা ন্যাচারালি আসবে না। ন্যাচারালি আপনার মনের মধ্যে একসাথে সব চিন্তা ওলট পালট করে আপনার মনকে ঘোলাটে করবে। কিন্তু আপনি যদি ওই যে সিরিয়াল টাস্কিংটা অ্যাচিভ করতে চান, ইউ নিড টু প্র্যাকটিস দ্যাট ইন্টেনশনালি। এবং উইথ টাইম যত আপনি প্র্যাকটিস করা শুরু করবেন, ইউ উইল ফিল যে না আপনার আসলে কাজের ওই ডেপথ, ওই ডিপ কনসেন্ট্রেশনটা আসছে। অ্যান্ড তখন ইট উইল ওয়ার্ক অ্যাজ এ ম্যাজিক। ট্রাস্ট মি, আপনি যে কাজই করবেন ইউ উইল ফাইন্ড সাম স্যাটিসফ্যাকশন দেয়ার, ইউ উইল বি মোর প্রোডাক্টিভ, মোর কোয়ালিটি ওয়ার্ক হবে আপনার। সবার জীবনই তো শুধু একটা কাজের মধ্যে সীমাবদ্ধ না। আপনি শুধু যদি পড়াশোনা করেন, এমন না যে শুধুমাত্র আপনার পড়াশোনা করার দায়িত্ব, আপনার আরও অনেকগুলো কাজ রয়েছে। একইভাবে আপনি যখন যত বড় হতে থাকবেন, যত প্রফেশনাল জীবনে যাবেন, পার্সোনাল লাইফে অনেক বেশি কাজ বাড়তে থাকবে, প্রফেশনাল রেসপন্সিবিলিটি বাড়তে থাকবে। সো এই জায়গায় যদি আপনি মাল্টিটাস্কিং অ্যাপ্রোচটা নেন, ইউ উইল অলওয়েজ সাফার। আপনার কাছে সবসময় খুব বেশি স্ট্রেসড মনে হবে, সবসময় মনে হবে মাথার মধ্যে এক গাদা লোড। বাট আপনাকে ওই কামনেসটা অ্যাচিভ করতে হবে যে না আমি এখন এই কাজ করছি, আগামী 1 ঘন্টা আমি এই কাজ করব, অ্যান্ড আফটার দ্যাট 1 আওয়ার আই উইল মুভ টু দ্য নেক্সট ওয়ার্ক বা নেক্সট টাস্ক। এবং সেখানেই ইউ উইল ফাইন্ড স্যাটিসফ্যাকশন, ইউ উইল ফাইন্ড প্রগ্রেস। সো আজকে এতটুকু বলে শেষ করছি। আশা করি আজকে থেকে চেষ্টা করবেন যে এই যে সিরিয়াল টাস্কিং এই বিষয়টাকে প্র্যাকটিস করার। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।